ধরে যাব না। আর যারা যেতে মানে কেউ যদি থাকো ওকে বিয়ে করে সংসার করতে চাও তাহলে আমার সাথে কমেন্ট সেকশনে মানে যোগাযোগ করবা, আমি তাকে দিয়ে দেবো। আমার দরকার নেই, আমার দরকারই নেই। 17 বছরের জীবনে যে আমাকে ভালোই বাঁচতে পারলো না, আমার মনের কষ্টটাই বুঝলো না, তাকে আমার দরকার নেই। কণিকার ননদ ভিডিও দিয়েছে, কণিকার ননদদের ও তো আর শ্বশুরবাড়ি ফিরবে না, তাই ওর বরকে যদি কারোর পছন্দ হয় ওর কমেন্ট বক্সে গিয়ে যোগাযোগ করো, কমেন্ট সেকশানে গিয়ে যোগাযোগ করো, করে ও ঠিকানা দিয়ে দেবে, ওর বরের সাথে গিয়ে তারা সংসার করবে। মানে কী পাগলি! আর এই মেয়েটাকে নিয়ে বসেছে, কি অবস্থা! মামা মামির নিন্দা করতেও বাচ্চা মেয়েটাকে নিয়ে বসেছে। বাচ্চা মেয়েটার নাক টিপলে দুধ বেড়ায়, সে আবার বড়দের নিন্দার মাঝখানেও বসেছে টোন মানে ইয়ে করতে, সাঁই দিতে। হ্যাঁ, যার সংসারে হয় সেই বোঝে। হ্যাঁ তাই তো। হ্যাঁ তোমরা বুঝবে না, তোমরা যে লিখছো যার ওপর দিয়ে, বাবা এখন তো শোনো তো কী সুন্দরী, শোনো চোখের মধ্যে কালো পড়ে গেছে, সেটা তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, নালেও সুন্দর, ও যথেষ্ট সুন্দরী, ও জানে ও যথেষ্ট সুন্দরী। ওর মা অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, হ্যাঁ ভুল করেছে, সেই কারণে বরকে ছেড়ে এখন ভাইয়ের বউর কাঁধে উঠে এসে বসেছে। হ্যাঁ চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাসিমাতে সবাইকে স্বাগতম। তো যাই হোক, আজকে এই বিকেলের ভিডিওটা কণিকাকে নিয়ে। ননদ বৌদির লেগেছে ঝামেলা, আর এটা একদম মার্কেটে নতুন টপিক, একদম নতুন, একদম নিউ ব্র্যান্ড টপিক উঠে এসেছে। কন্ট্রোভার্সি, কিন্তু আমাদের কন্ট্রোভার্সি জনের কন্টেন্টের অভাব একদমই থাকে না, কিছু না কিছু কন্টেন্ট তোমরা কোথাও না কোথাও থেকে পেয়ে যাবে। যাই হোক, এখন আমার নতুন কন্টেন্ট কণিকা আর কণিকার ননদ। কণিকার ননদও তার সংসার ছেড়ে বাপের বাড়িতে চলে এসেছে। এবার কণিকা বলতে চাইছে, আমি প্রথমে বুঝতে পারিনি যে সে শ্বশুরবাড়ি একেবারে ত্যাগ করে বাপের বাড়িতে চলে এসেছে। আগে আসতো প্রায় সপ্তাহের মধ্যে 2 দিন হয়তো এই বাড়ি থাকতো, আবার চলে যেত, ওখানে গিয়ে 2-3 দিন থেকে এসে আবার আসতো। তো এরকম যাওয়া আসা ননদ করতেই পারে বাপের বাড়িতে, এটা নিয়ে কণিকার কোনো মাথা ব্যথা নেই। সুন্দরভাবে ননদ যাচ্ছিল আসছিল, কোনো অবজেকশন ছিল না। কিন্তু ইদানিংকালে দেখছে বেশ দিন 7 ধরে ও আর যাচ্ছে না, বা 2 সপ্তাহ ধরে দেখছে আর যাচ্ছে না। তাই সেখানটায় কণিকা তখন জিজ্ঞেস করছো শাশুড়িকে যে কী ব্যাপার, দিদি আর শ্বশুরবাড়ি যাচ্ছে না, কিছু হয়েছে? তাই এবার ও কণিকাকে বলেছে আর যাবে না। দেখো এটা তো অবশ্যই, যে সংসার করে, যে সংসার টানে, যে সংসার চালায় সে বোঝে। পুরো ওই বাড়ির ইনকামের ক্ষমতা ওই কর্তার নেই, একদমই সেটা জানো। ওর শ্বশুরমশাই নেই যে ইনকাম করতো, ভাসুর এই নয় যে ওদের খরচ দেয়, তাহলে পুরো সংসারটা কে চালায়? কণিকা চালায় এতদিন যাবৎ, এবং ভালোভাবে প্রত্যেক ননদকে দেয়া থোয়া, খাওয়া ঘোরা। আর কণিকাদের বাড়িতে যথেষ্ট পরিমাণে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, প্রায় সময় ননদদেরকে ডেকে এনে বেশ রাজশাহী খানাপিনা ওদের বাড়িতে চলে, এবং কণিকা খেতেও ভালোবাসে, এবং রান্না ওর শাশুড়ি বেশ গাদা গাদা করতো। উজ্জ্বলও খেতে ভালোবাসে, এটা আমরা সবাই দেখেছি ভিডিওতে। এইগুলো নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সিও হয়েছে যে শুয়ে বসে থাকে, উজ্জ্বলকে এইরকম করে এত রিচ খাবার খাওয়ায়। তাছাড়াও প্রায় এমন ভাব দেখায় যে এরা অসহায়ের, মানে স্বামীর ইনকাম নেই কিন্তু খাওয়া দাওয়া তো কম নেই। তো এইখানটায় সত্যিকারের ওদের খাওয়া দাওয়াটা প্রচুর, এবং ননদদেরকে ডাকা, নেমন্তন্ন করা, খাওয়া দাওয়া। হঠাৎ করে এই ননদ তো পাগলি, আমরা তো সবাই জানি মোটামুটি। তা আমি প্রথমে ক্লিপসটা এই কারণেই দিলাম, আমার এইটা দেখি না হাসতে হাসতে আমি মরে যাচ্ছি। যে তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে, কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করো, যে কারোর যদি আমার বরকে প্রয়োজন হয়, মানে ওর বরকে, ওই বরের সাথে ও সংসার করতে পারছে না, কিন্তু কারোর যদি প্রয়োজন হয় তাকেও ঠিকানা দিয়ে দেবে, সে গিয়ে ওর সংসারে একেবারে পুরো ম্যাড। ওইটা দেখি আমার হাসতে হাসতে আমি মরে যাচ্ছি। মানে আমি ওই কথাটা শুনে আমি আবার রিপিটে গেলাম, এই কথাটা শুনে যেমন আমি হাসবো, মানে হাসতে হা করে আমি হাসছি। তার জন্য আমি তোমাদেরকে ওই ক্লিপসটুকু দিয়েছি, যে পাগলিটা কতটাই পাগলি হয়েছে, যে বলছে যদি ও তো ফিরবেই না, তোমরা ওকে ফিরতে বলবেই না,
তোমাদের কারুর যদি ওর শ্বশুর হাজব্যান্ডের প্রতি মায়া আসে, দুঃখ দরদ আসে, বা আবেগ হয়, তোমরা যোগাযোগ করতে পারো ওর কমেন্ট সেকশানে গিয়ে। ও তোমাদেরকে নাম ঠিকানা দিয়ে দেবে, তোমরা ওর শ্বশুরবাড়ি চলে যাও, ওই লোকের সাথে বিয়ে করে সংসার করো গা। ওই আতপাগলি, হ্যাঁ, এ কি সত্যিকারে খুব মুখোরা! ওরে বাবা, কি মুখোরা ওর মেয়ে! বাপরে বাপ, কি মুখোরা, কি মুখোরা! ওইটুকু মেয়ের কি চোপা! এই মেয়েটা কোন বয়স থেকে এসে এদের বাড়িতে রয়েছে? অবশ্য আমরা তো দেখেছি বেশ ছোট বয়সে থেকে নিয়ে এসছে। সেই সময় একে সবার কাছে একে কণিকা সবাই বলেছে বেবি সিটার নিয়ে এসছে, ওর মেয়েকে মানুষ করার জন্য ননদের মেয়েকে নিয়ে এসে রেখেছে বেবি সিটার করে, তাই না? সেই মেয়ের মুখ থেকে বুলি ফুটতো না, একটা মেয়ের মুখ থেকে রা বেরোতো না। এখন সেই মেয়ের এবার চপর 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 কথা। ওরে বাবা, কি গুতরে কথা! ওরে মা রে মা, কণিকার ননদের মেয়ের কি কথা, কি কথা! মুখ থেকে যেন একবারে খই ফুটছে। তোর মা যে শ্বশুরবাড়ি থেকে তোর বাবার কাছে যাবে না, সেগুলো নিয়ে ভিডিও করার কি আছে? ভিডিও করার কি আছে? হ্যাঁ, এখনও সাজলে সুন্দরী মেয়েকে পাশে বসিয়ে বসিয়ে যে পাগলের মতো প্রলাপগুলো বকছিল, ওগুলো কি? হ্যাঁ, কি বকছিল? সত্যি তো এরকম ননদ যদি বাড়িতে থাকে কি জ্বালা ঝামেলা! ও প্রচুর ইনকাম করেছে, প্রচুর টাকা সবার পেছনে উড়িয়েছে, সবাইকে দিয়েছে, সবার কাজে লাগিয়েছে। তাহলে এখনও মাসে ভালো রোজগার করে। তা ভালো রোজগার করো, তাহলে ননদ ভাইয়ের বউ বলতে বসলো কেন যে তোমাদের সংসার সে চালায়? রোজগার করো, যেমন নিজের সংসার নিজে চালিয়ে নাও। হ্যাঁ, বাপের বাড়িতে এসে গেড়ে বসলে অনেক সময় হয় কণিকার কোথাও না কোথাও ভয় আছে মনের ভেতরে যে এত সুন্দর করে আমি বাড়িটা আমি করলাম কষ্ট করে, এখন সবাই মোটামুটি বাড়ির ভেতরে দখল নেওয়ার জন্যে রেডি হচ্ছে। এখন যদি এইরকম একটা ননদ শ্বশুরবাড়ি ছেড়ে বরকে ডিভোর্স দিয়ে যদি বাপের বাড়িতে গেড়ে বসে, তাহলে তো প্রবলেম, তাই না? তাহলে তো প্রবলেম যে কি না আর ভবিষ্যতে উঠবে কি না, এই নিয়ে একটা বড় সড়ো প্রবলেম থাকবে। আর এই মুখের বাবা কি কথা! আমি তো আর লোক ধরিনি যে লোক ধরে তার হাত ধরে অন্য কোথাও গিয়ে উঠবো। মেয়েদের বা শ্বশুরবাড়িতে যদি অশান্তি হয় কোথায় গিয়ে উঠবে? বাপের বাড়িতেই উঠবে। অবশ্যই সেখানে আরেকজন কমেন্ট লিখেছে, তোমার বাবা তো নেই, মাও তো রোজগার করে না, আর কণিকা কত টানবে? তাহলে বাপের বাড়ি যখন উঠে এসেছো, যখন বাপের বাড়িতে এসেছো, তাহলে ভাইয়ের বউয়ের সঙ্গে আলোচনা করো যে দেখো আমি এই শ্বশুরবাড়িতে টিকতে পারছি না, আমার শ্বশুরবাড়িতে এই অবস্থা। কণিকা দেখেছো তো ওর হাজব্যান্ডের, কণিকার মতো তো অ্যাডজাস্টমেন্ট তো আর এখন তো আপাতত আমরা দেখতে পাচ্ছি না কেউ করছে, যেখানে ওর হাজব্যান্ডের পুরো মানে প্যারালাইজড হয়ে রয়েছে, এবং যেখানটায় ও হাজব্যান্ডের কিছুই করার ক্ষমতা নেই, সবটাই কণিকাকে করে দিতে হচ্ছে। তো সেই জায়গায় ও যদি অ্যাডজাস্ট করে ওর সংসারে থেকে যায়, তোমরা কোথাকার লাটের বাট? হ্যাঁ, কোথাকার লাটের বাট যে কথায় কথায় বরগুলোকে সংসার ছেড়ে ছেড়ে বাপের বাড়ি চলে আসো? এই সংসার ছেড়ে, এইগুলো হচ্ছে উড়নচণ্ডী মেয়ে মানুষ। কথায় কথায় সংসার ছেড়ে যারা বাপের বাড়ি গিয়ে ওঠে, সে টেপিই বলো, সে এই বলো, এই যে কথায় কথায় সংসার ছেড়ে দিয়ে বেরিয়ে গিয়ে বাপের বাড়িতে, মেয়েটাকে তো অনেক আগেই পগার পার করেছো। তা মেয়েটাকে পার করেছিল, আমরা সবাই ভেবেছি না ওই গ্রামে পড়াশোনা হয় না, সেই জায়গা থেকে মামার বাড়িতে অনেক মেয়েরা মানুষ হয়, অনেক ছেলে মেয়ে তারা মামার বাড়িতে, আমার বরই মামার বাড়িতে মানুষ। কৃষ্ণনগর কিন্তু অ্যাকচুয়ালি ওদের মামার বাড়ির দেশ। আমার মামা শ্বশুররা আমার ওখানেও আছে মামা শ্বশুর, কিন্তু তারা বিজনেস সূত্রে এখানে এসে ব্যবসা খুলেছিল, সেখান থেকে আবার আমার আরও অন্যান্য মামা শ্বশুরগুলোকে এনেছে। তো এখানেও দাদু থাকতো, সেই যে সোর্সেই এখানে মামার বাড়ির দেশ। তা মামার বাড়িতে কিন্তু সুব্রত মজুমদার তার এসে থেকেছে, তারপরে ও যখন কাজ শিখেছে ভাইকে এনেছে, ভাইও থেকেছে। আমাদের কিন্তু মামা শ্বশুরদের সাথেও খুব ভালো সম্পর্ক। তো এটা হচ্ছে মামার বাড়ির দেশ। তা মামার বাড়ির দেশে কণিকার
যে ওই ননদের মেয়েও তার মামার বাড়িতে মানুষ হয়েছে, দেখেছে ননদ গ্রামে থাকে বা সেখানে পরিবেশে পড়াশোনা বা যে কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে ননদকে নিয়ে, ননদের মেয়েটাকে নিয়ে এসে রাখি, দুই বোন একসাথে বড় হবে। তো সেখানটায় মেয়েকে এনে রেখেছে। তো তোমার তো এখন, তোমার আবার হঠাৎ করে কী পুলক লাগলো যে সংসার ছেড়ে ছুড়ে ননদের বাড়ি, এই ভাইয়ের বউয়ের বাড়িতে উঠলে? ভাইয়ের বাড়িতে উঠলে তোমার মা কি মাস গেলে কোনো রোজগার করে? তোমার মায়ের কি ইনকাম আছে যে তুমি যে বেরিয়ে এলে? নিশ্চয়ই কারোর ওপর ভরসা করে, এই ভিডিও করবে, এই কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করে, এই ইউটিউবে ভিডিও করতে বসবে, এই কেচ্ছা কেলেঙ্কারি, দুই ননদ বৌদির ঝগড়া মার্কেটে এনে এইবার সেখান থেকে রোজগার করে, ঠিক আছে যাও, তোমাকে আর খাওয়াতে হবে না, তুমি তো আমাকে খাওয়াতে এই ইউটিউবের ভিডিওই করে, ঠিক আছে চলো আজকে আমিও তোমার ননদ বৌদির ঝগড়া, কিচ্ছা কেলেঙ্কারি, আমার ডিভোর্স, এইসব কথা বলে আমিও রোজগার করব, করে এবার থেকে আমার পেট আমি চালিয়ে নেব। সেই কারণে নেমেছো? কোন তোমার বরের সাথে তোমার ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, যেখানে তোমার বরও তোমার সাথে এই একই প্রবলেম, রোমান্টিক নয়, ওর বর এসে ওকে জড়িয়ে ধরে না বা সেরকমভাবে মনের দুটো কথা বলে না যে এটা করব, এটা করলে এটা হবে, এটা করে, মানে যে আদর করে যে দু চারটে গল্প করা, সে গল্প করে না। মোটামুটি ওনার মতন আসে, খায় দায় ঘুমায়, আর যখন যেটা দরকার পড়ে সেটা বলে। ওই মেয়ে বলছে আমার যার সঙ্গে যে থাকে, যে বাড়িতে থাকে, সে সেখানে বোঝে। প্রবলেম সব জায়গায়। এই তো মামার বাড়িতে এসেও তো প্রবলেম হচ্ছে, মামির অসুবিধা হচ্ছে, মামার অসুবিধা হচ্ছে, কারণ ওরা কি করে চালাবে? তাহলে প্রবলেম সব জায়গায়, অ্যাডজাস্টমেন্ট সব জায়গায় করতে হবে, সব জায়গায়। নিজের বাড়ি, নিজের সংসার, নিজের স্বামী, নিজের সমস্ত কিছু ছেড়ে কেউ বাপের বাড়িতে চলে আসে নাকি? আর অবশ্যই একেবারে তো ওরা জিরো ছিল। শ্বশুর রাজমিস্ত্রির কাজ করতো, শাশুড়ি চপ বা রুটি ভাজতে যেত, যে রুটির দোকান না কিসের খাবারের দোকান ছিল, লুচি তরকারি এইসবের দোকান ছিল শ্যামনগর স্টেশনের কাছে। তাহলে বাড়িঘর দরের কী অবস্থা ছিল? তিলে সবটা করেছে তো কণিকাই করেছে। আজকে হঠাৎ করে সব তোমরা একবারে সেই রাজপাট তোমাদের অধীনে চলে এলো, সব তোমাদের। বাপের বাড়ি, মেয়েদের বাপ শ্বশুরবাড়িতে যদি না বনা হয়, বাপের বাড়ি আসবে না তো কোথায় আসবে? আসো তো বাপের বাড়ি, এসে প্রায় সময় থাকো তো, আসা যাওয়া করছো, সেখানে তো কিছু বলছে না। একেবারে চাটিবাটি গুটিয়ে চলে এলে তো অবশ্যই ভাইয়ের বউয়ের তো প্রবলেম আসবেই। এটা শুধু কণিকার নয়, এটা পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ভাইয়ের বউরা আছে সবারই মোটামুটি এই প্রবলেমটা আসবেই। মা এ কি ননদ সংসার ছেড়ে চলে এলো কেন? ঘাড়ের ওপরে আসবেই সবার। তো শ্বশুরবাড়ি ছাড়ার আগে 10 বার করে ভাবো। কথায় এই মেয়ে মানুষগুলো না এখন যে কথায় শ্বশুরবাড়ি ছেড়ে দিচ্ছে, খুব বাজে। নিজের পায়ে আগে মাটি শক্ত করো, নিজে আগে উপার্জন করার রাস্তা বের করো। নিজে যখন দেখবে যে তুমি চালাতে পারবে, তুমি কারোর ওপরে বোঝা হবে না, শুধু তোমাকে চালানো না, তোমার সাথে সাথে তো তোমার মেয়েটা আছে, মেয়েটাকে চালানো। বাপের বাড়ি যদি পড়ে থাকো, মাকে চালাও, মেয়েকে চালাও, মাকে চালাও, নিজেকে চালাও। তারপর যদি কণিকা কিছু বলে তখন তুমি বলতেই পারো। সত্যিকারে তো নিচটা পাথর টাথর বসিয়ে দিয়েছে, এসি টেসি লাগিয়ে দিয়েছে শাশুড়ির জন্য, যেখানে শাশুড়ি মা থাকবে, শাশুড়ি মা যতক্ষণ আছে শাশুড়ি মার যখন কিছু হবে তখন ও। এখন যদি একটা এই ননদ এসে ঘাড়ের ওপরে উঠে বসে, তাহলে কি? এই ননদদেরও আপদে বিপদে কিন্তু দিয়েছে। এই কারণে না বউগুলো শ্বশুরবাড়িতে এসে মন খুলে কিছু করতে চায় না, কারণ আজকে মন খুলে করবে, কখন কার মতিগতি ফিরবে। এরা যে এই সোনা যে এইরকম বেরোবে কেউ ভাবতে পারেনি। ওতে পারে ভাইয়ের বউ, আমার ভাইয়ের বউ, আমাদের ননদ বৌদিদের ভীষণ মিল, ননদ বৌদিরা খুব মিল। আমার ভাইয়ের বউয়ের মতো ভাইয়ের বউ হয় না, এই হয় না, ওই হয় না, আমাদের খুবই মিল। সব মিল হয়ে গেল। হ্যাঁ, এটা বিরক্ত লাগে, এটা আমি জানি না। দেখো, সব সময় নিজের ভালোটা পাগলেও বোঝে। ও যদি মাস গেলে ইনকাম করে, তাহলে কণিকার বলার কোনো রাইট থাকবে না
যদি ওর খরচা, ওর মায়ের খরচা, ওর মেয়ের খরচা যদি ও বের করে নিতে পারে, বা ও যদি রোজগার করে, তাহলে কণিকাকে তো এগুলো দিতে হবে না। কণিকাকে সবটা চালাতে হয়। সেই কারণেই কণিকা বলেছে যে আমি কত পারবো, আমি কত চালাবো, কতজনের সংসার টানবো, কিভাবে টানবো, এই কারণে বলেছে। আগের বারও মানে এই আসলে এই শুয়ে বসে মায়ের কান ভাঙচি দেয়, এগুলো করে। এই ননদগুলো এসে শাশুড়ি ননদগুলো এসে মায়ের কান ভাঙচি দেবে আর শাশুড়ি বইয়ের অশান্তি লাগাবে। আবার আমার ননদকে টেনে না, আমার ননদ আলাদা। এরা আমরা বললাম না, আমাদের শ্বশুরবাড়িতে কোনো দিন এইসব নিয়ে যদি হয় না, আর যদি যা হবে 5 মিনিটের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এটা বিরক্তকরী, এটা বিরক্তকরী। মেয়েটাকে এনে মানুষ করলো, হাতে ধরে সমস্ত কিছু শেখালো, সব কিছু করলো, এখন মাও শ্বশুরবাড়ি ছেড়ে এসে কণিকাদের কাঁধের ওপর উঠেছে। তাহলে এটা বিরক্তকর কি না বলো? এটা সত্যি বিরক্তকর। আবার এই পাগলকে তো কিছু ভালোই কিছু করা যাবে না, এর তো মতিগতি ঠিক নেই, মস্তিষ্কের ঠিক নেই। এ তো দুরন্ত ট্রেন আসছিলো, তার উপরে চাপা পড়ে যাচ্ছিলো, পাশ থেকে অন্য দিক থেকে লোকে এই চাপা পড়ে যাবে, চাপা পড়ে যাবে, ট্রেন ট্রেন ট্রেন, তবে ও গিয়ে থেমেছে। আজকে কাপ হাত থেকে পড়ে ভেঙে গেছে, কেন পড়েছে, কি পড়েছে জানে না, দুপুরে কি খেয়েছে জানে না, ও বলতে পারবে না ও দুপুরবেলা কী দিয়ে ভাত খেয়েছে, ওর ব্রেন মাথায় কাজ করছে না, তার ভেতরে তোমাদের কমেন্ট ও নিতে পারছে না। ও সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ভুলভাল বকবে, কিন্তু ও কমেন্ট নিতে পারছে না, ওর কমেন্ট মাথার মধ্যে ঝিনঝিন ঝিনঝিন করে ধরে ফেলছে। ওর মেয়ে শাসাতে বসেছে, ঠাস করে গালের মধ্যে একটা চর মারলে আর একটা গাল থাকবে না। অসভ্য মেয়ে, মায়ের যেমন শিক্ষা নেই, মেয়েটাকেও শিক্ষা দেয়নি। ক্যামেরা খুলে সোশ্যাল প্ল্যাটফর্মে গাইতে বসেছে বাবা মার নিন্দা, নির্লজ্জ, অসভ্য। বাচ্চা বাচ্চা মেয়ের মতো থাকবে। পড়াশোনা নিয়ে কথা হবে, পড়াশোনা নিয়ে একটা কথা বলতে বললে তো সেটা ক্যামেরা খুলে বলতে পারবে না, কোনো সাবজেক্টের বিষয় নিয়ে আলোচনা করতে বললে পারবে না। মা বাবার মামা মামির ভেতরে কি চলছে সেইগুলো নিয়ে একবারে মানে এই মেয়ে এই হচ্ছে এই ননদও সারাক্ষণ ওই কূটনৈতিক কথোপকথনগুলো করে, ওর সামনেই বলে, ওর সামনে আলোচনা করে, ওর সামনে শোনায়, সেগুলো নিয়েই ও বলতে বসেছে। শোনো, যার সাথে যে থাকে, ওপরের চেয়ারে যে থাকে, সে নিচের চেয়ারের লোকেদের দুঃখ বুঝবে না। ওরে আমার চেয়ারওয়ালা, ওপরের চেয়ার, নিচের চেয়ার, মাঝের চেয়ার, ফ্যামিলি কেচ্ছা করলে, ফ্যামিলি কেচ্ছা বাইরে আনলে পিঠের মধ্যে কুলো বেঁধে বাইরে নেমো। দুইজনকেই বললাম, ননদ বৌদি দুজনকেই বললাম, কেচ্ছা কেলেঙ্কারি যখনই বাইরে আসবে পিঠের মধ্যে একটা করে কুলো বেঁধে বাইরে আনবে, কারণ পাবলিক বলবেই। ভালো হলে ভালোটা বলবে, মন্দ হলে মন্দটা বলবে। ভালো হলে নাম নিয়ে বলতে পারবে, মন্দ হলে নাম ঠিকানা কিছুই বলবে না, কিন্তু সবই বলবে। তাই সময় থাকতে সাবধান হয়ে যাও। চোখের জল আগেরবারও কণিকা ফেলেছে, তারপরে প্র্যাঙ্ক বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু আজকে ডিক্লেয়ার করলো ওটা প্র্যাঙ্ক ছিল না। দেখো, প্র্যাঙ্ক থাকুক না থাকুক, তোমাদের কিছু না কিছু নিয়ে প্রবলেম হয়েছে, যেই প্রবলেমটার জন্যে আজকে তুমি সোশ্যাল ক্যামেরায় বলতে বসেছো। একদমই ননদ আসা যাওয়া শ্বশুরবাড়ি থেকে করুক, একদম ভালো লাগে। ভাইয়ের বউ তো ত্যাগ করছে, যথেষ্ট ত্যাগ করছে। আজকে ওরা ভালো আছে, ভালো খাচ্ছে, ভালো বাড়ি করেছে, বা সেটা নয়, একটা সময়, যেই সময় ওর স্বামীর কোনো রোজগার ছিল না, যেই সময় ও কণিকাকে প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে ওর হাজব্যান্ড সম্বন্ধে লিখে আসতে, আমি এই কমেন্টগুলো পড়েছি, ওই স্ক্রিনশটও আমার কাছে এসেছে। কমেন্টের ভালো ভালো ক্রিয়েটারের, ভালো ভালো চ্যানেলের যারা ব্লগার, বড় বড় ব্লগারের কমেন্ট বক্সে গিয়ে ও লিখে এসেছে। তা পাছাটা তো ও ঘষটেছে, ও ওর হাজব্যান্ডকে নিয়ে যেসব ভিডিওগুলো দিয়েছে সেগুলোও তো কম কঠিন বা কম খাটনির নয়। যাই হোক, যেটাই হোক, হাজব্যান্ডকে নিয়েই তো করেছে, হাজব্যান্ডকে নিয়েই করেছে। হাজব্যান্ডকে বের করে দিয়ে বা হাজব্যান্ডের সংসার থেকে বেরিয়ে গিয়ে বাপের বাড়িতে বসে থেকে এগুলো করেনি।
তোমাদের তো বেশি করে বোঝা উচিত। তোমার ভাইয়ের যা অবস্থা, সেই জায়গায় তোমার ভাইয়ের সাথে তোমার ভাইয়ের বউ কতটা মানিয়ে সংসার করছে, সেই জায়গায় তোমরা তো সুস্থ সুস্থ বর পেয়েছো। সুস্থ স্বামী, ব্যবসা করছে, মাছের চারা বুনছে, কখনো কখনো মুরগির পোলট্রির ফার্ম, সমস্ত কিছু করছে, দিচ্ছে না, সংসারের খরচ দিচ্ছে না। তুমি কি রোজগার করো? ওই কণিকার ননদ বলেছে আমি ভালো টাকা রোজগার করেছি। তার মানে কি স্বামীর টাকা থেকে টাকা সরিয়েছো? মানে ব্যবসার টাকা থেকে, না না অন্য কোনো কাজ? কি কাজ? মানে আমি এটা জানতে চাইছি। পোলট্রি ফার্মে 2700-2200 মুরগি সামলেছো, মানে সেটা কি অন্য লোকের ফার্মে না নিজেদের ফার্ম? এই যে মুরগি সামলানোতে কি তোমার বরই তোমাকে কিছু মাসহারা বেতন দিত, না তুমি অন্য কোথাও গিয়ে কাজ করে বেতন পেয়েছো? এটা যদি ওদের ভিডিও দেখে তোমাদের কারো জানা থাকে, অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো বিষয়টা কি। যে ও বললো ও রোজগার করে, তা ও যদি রোজগার করে কণিকা কেন বলবে যে আমাকে সবটাই আমাকে কেন চালাতে হবে? আমি কোথায় পাবো? আমার এখন সংসার চালানোর পর আমারও ওষুধের খরচা, আমার নিজের শরীর ভালো থাকে না। আমি বিগত সময় ভিডিও দিই না, যেগুলো ভিডিও পাও সেগুলো পুরনো ভিডিও। মাঝে আমার গলাতে প্রবলেম হয়েছিল। তাছাড়াও ও মোটামুটি এখন কণিকার সাথে এই শ্বশুরবাড়ির সব কথোপকথন বন্ধ, সে কারণে ওর ক্যামেরাতেও কাউকে আনেও না। সেটাও বললো আমি তো এখন আমার ক্যামেরাতে কাউকে আনিও না, আমার মতন আমি নিজে ভিডিও করে যাই। শোনো, আলোচনা করলে আলোচনা বিশ্লেষণও হবে। তোমরা যখনই সোশ্যাল প্ল্যাটফর্মে এটা নিয়ে আসবে, এর ভালো মন্দ দুই দিকেরই মানুষ আলোচনা করবে। তখন গায়ে লেগে গেলে আবার থানা, কোর্ট, পুলিশ, এইগুলো কিন্তু ভালো ফলাফল হবে না। কারণ মানুষ যে বিষয়টা মানুষ সবাই দেখবে, সেই বিষয়টা ভালো আর মন্দটা নিয়ে আলোচনাও করতে চাইবে। তো তোমরা যেটা দেখাবা সেটা নিয়ে আলোচনা হবেই। এই পাগলি, প্রেগনেন্সির সেই পুরনো প্রেগনেন্সির ভিডিও কে করতে বলেছিল? কে করতে বলেছিল? কে? এই ফকরামোগুলো বাদ দাও। আর ওই মেয়েটাকে বসাচ্ছ, যখন মেয়েটাকে সবাই মিলে 2-4টে কথা বলবে, তখন কিন্তু নিতে পারবে না। কমেন্ট বক্সটা দেখো। ওইটুকু মেয়ে, যা পড়তে বস গা, যা যা, পড়াশোনা নিয়ে আলোচনা করিস। কিভাবে লিখেছে সেগুলো একটু চোখ দিয়ে দেখো। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। ওরা যদি কন্ট্রোভার্সি ভিডিও দেয়, তোমরা অনেকেই টেপির ভিডিওতে বোর হয়ে গেছো, তাই আজকে একটু অন্যরকম আনলাম। কণিকার ভিডিও দেখো, ওর ননদের ননদ শাকচুন্নিটারও দেখো, তাহলে বুঝতে পারবে। এইভাবে বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে হঠাৎ করে বাপের বাড়িতে এসে ঢুকলে, আবার যেখানে বাবা নেই, বাবা থাকলে হতো বাবার রোজগারে মেয়েকে খাওয়াতো, মা যদি রোজগার করতো মায়ের রোজগারে মেয়েকে খাওয়াতো, মেয়েও যদি রোজগার করতো যে না নিজের রোজগারে নিজে খাবো। এখানে সম্পূর্ণটা ভাইয়ের বউয়ের রোজগারের ওপরে তাকিয়ে আছে। ভাইও অবস্থা নেই যে রোজগার করে বোনকে খাওয়াবে, তাহলে সম্পূর্ণটা যখন ভাইয়ের বউয়ের উপর দিকে তাকিয়ে থাকবে, তাহলে তো অসুবিধা। নিজের পা শক্ত না করে তুমি তোমার শ্বশুরবাড়ির ভিটে ছাড়লে কেন ছাড়লে? এখানেও দেখতে হবে, এই বিষয়টাও বুঝতে হবে। কথায় কথায় মেয়েগুলো শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে বাপের বাড়িতে ঢুকে পড়বে, তা তো হবে না। তোমার মেয়েকে যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে মানুষ করে দিয়েছে, এখন সেই মেয়ে মামির নিন্দা করতে বসেছে। অসভ্য কোথাকার। চলো, টাটা।